আচ্ছা ঠিক আছে, আমরা লিস্ট নিয়ে কাজ করবো। লিস্ট নিয়ে এস্টিমেট ক্লাস ছিল, সেখানে আমরা কি ইউজ করতাম বলতো, আমি একই ফাইলে কাজটা করি, ঠিক আছে, এতগুলো না নিই। ওকে, সেম আমি এখানে কেটে ফেলি এটা। ধরো আমি কি নিব, আমরা H1 আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট, তারপর হচ্ছে আমরা কি ইউজ করবো, ইউএল, তার ভিতরে কি হবে, এলআই। ওকে, আচ্ছা কটা দিব আমি, 5টা। আমি হচ্ছে কি দেওয়া যায়, এগুলো দিব, দিব না, সুন্দর না আসলে এরকম দিলে। আচ্ছা আমি কিছু এক্সামের নাম দিই, যেমন আমরা ছোটোবেলাতে করি পিএসসি, ছেলেবেলায় ফিরে গেলাম যদু মধুরাম, এসএসসি, জেসি নাকি তুলে দিয়ে বলছিলাম। আচ্ছা এসএসসি, তারপর হচ্ছে কি ডিপ্লোমা দিব, দিলাম, ঠিক আছে। ওকে, খুব পেয়ে গেছে না, এগুলো স্টাইলটা আমরা টাইপ দিয়ে চেঞ্জ করতাম, তাই না, খেলা আছে কি, বাট ওই টাইপ ডিস্ক সার্কেল এটা কিন্তু করা যায় আমাদের, কি দেখো এখানে আমরা সিসিতে করতে পারি, সেই করতে আমাদের লিস্ট স্টাইল টাইপ, এটা কি ইউএল, লিস্ট স্টাইল টাইপ, সরি স্টাইল টাইপ, শর্ট অ্যান্ড প্রপার্টি আছে, এটা আমরা ইউজ করবো টাইপ। কী হবে আমরা ইউজ করতে পারি, ডিস্ক তো অলরেডি আছে সার্কেল, তাহলে আমাদের আর ওই টাইপটা লিখতে হচ্ছে না, দেখো সার্কেল হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আর কি কি আছে আমাদের, ফায়ার না, কি ছিল, স্কোয়ার ছিল, নান ছিল, এই মাত্র আসছে এটা স্কোয়ার, দেখো স্কোয়ার হয়ে যাবে। তবে এগুলো বাইরে ইউজ করা যায়, এটা বাইরে কি করা যায়, ইউজ করা যায়। আচ্ছা সেটাও দেখবো, এটা ইমেজ ইউজ করবো, আইকন ইউজ করবো। ওকে, আচ্ছা আমি চাচ্ছি যে এগুলো ইউজ করবো না, আমরা হচ্ছে কি আমরা এটাকে একটু লেফট থেকে রাইটে সরাবো, সেক্ষেত্রে একটা ছোট্ট প্রপার্টি আছে এখানে, আরও কিছু কাজ আছে আসলে, ওটা বলবো পরে আস্তে আস্তে, যদি আমরা প্রজেক্ট করি ছোটো ছোটো কিছু কাজ আছে আসলে। আচ্ছা পজিশনিং ইনসাইড আউটসাইড, আমি ইনসাইড অলরেডি থাকে ডিফল্ট, যে আউটসাইড যেমন লেফটে একটু রাইটে সরে যাবে, কীভাবে এটা সরবে দেখো, আমরা এই সেম কাজটা মার্জিন দিয়ে করতে পারি, লিস্ট স্টাইল পজিশন, স্টাইল পজিশন। ওকে, আমি যে আউটসাইড দেখো, আউটসাইড সরতেছি কি দেখো একটু, আমি রিফ্রেশ দিই, হয় নাই, আউটসাইড আউটসাইড বা ইনসাইড দিয়ে দেখি, ইনসাইড। আচ্ছা আমি এটাই এখানে আমি লাইভে দিই, এখানে লাইভে করি ইন্সপেক্ট, কারণ ওটা আস্তে আস্তে লোড হয়ে যায়। ওকে, এটা হচ্ছে ইউএল, এই যে এখানে আউটসাইড, আমি যদি ইনসাইডে দেখো, ইনসাইড, এই যে দেখো ইনসাইডে কি হয়ে যায়, আমাদের লেফট থেকে রাইট একটু সরে যায়, যেটা আমার মার্জিন লেফট দিলে সরে যাবে, ঠিক আছে। আমি যদি আউটসাইডটা আছে, ও এটা ডিফল্ট হওয়া থাকে আউটসাইড, ইনসাইডে কি হবে একটু বলো, কি হবে, লেফট থেকে রাইটে সরে যাবে, বাট আমি এই কাজটা কি করতে পারতাম, মার্জিন লেফট দিয়ে সরাতে পারতাম, মার্জিন লেফট, রিটার্ন পিক্সেল, সেম কাজ। ওকে, যে প্রপার্টি আছে জানা ভালো, ঠিক আছে, বাট আমার এগুলো পছন্দ হচ্ছে না, এই আইকন এই প্যারাগুলো আমার একদম পছন্দ হচ্ছে না, আমি এগুলো ইউজ করবো। তুমি ইমেজ ইউজ করো, কিছু আইকন না, অনলাইন থেকে আইকন খুঁজে আনো, তুমি কোনটা আসলে ইউজ করবা, ঠিক আছে। যেমন আইকন পিএনজি, তবে সেটা ছোটো হতে হবে, তবে এটা সাইজ দেওয়া যাবে না। আমি কোনটা ইউজ করবো, এটা ইউজ করবো, খুবই চমৎকার। আসুক, হ্যাঁ এটা পিএনজি না করে নিতে হবে, জেপিজি। আচ্ছা এটা ডাউনলোড করলাম, ডেস্কটপে রাখি। ওকে, এটা ছোটো করে রাখতে হবে, ছোটো একদম ছোটো করে দরকার, ঠিক আছে। আচ্ছা এটা কি আমি দেখি এখানে বিশেষ করে 10 পিক্সেল, দেখি 10x10 দিই, পাওয়া যায় কি না, হয়তো পাওয়া যেতে পারে, আমি এটা ছোটোগুলোই খুঁজি আমি। সেক্টর নেই কী করা এখন, এটা সাইজ কতগুলো আমি জানি না, ছোটো কিনে দেখে আসি, ডাউনলোড করছি দুইটাই, এই দুটো তাই না, দুইটাকে আমি এখান থেকে কাট করে আমাদের ফোল্ডার রেখে দিই, 10 কেবি
বুঝতে পারছেন ছোটো কোনটা বড় কোনটা। আচ্ছা এগুলোকে সাইজ দেখি 10 পিক্সেল। আমি এখানে যদি যাই প্রপার্টিসে গেলে আপনি দেখতে পাবো এটা সাইজ কতটুকু। এখানে ডিটেলস বা এটা তো অনেক 290, এত বড় হবে না, তাহলে অনেক বিশাল হয়ে যাবে, ছোটো করতে পারবো না, ছোটো করে নিতে হবে আগে। এটা দেখি তো, এটা বড়, ছোটো করতে হবে ডিপিআর, ঠিক আছে। রেজলিউশন টিপে দিই, তার সামনে কী করি এটা, সাপোজ এটা কেটে দিই, এটাকে ফটোশপ ওপেন করি। ফটোশপ কাজ জানা আছে তুমি সবার তো জানা না, এবার কী করবো? আচ্ছা যারা ফটোশপ জানা না তাহলে কী করি, এটাকে ছোটো করি একটা ডিফল্ট বা আমাদের কম্পিউটার থাকে, সেটা হচ্ছে ওপেন হইতে যাবো, পেন্টে যাব। এটা অনেক বড় সাইজ, আমি কি করবো এখানে চাইলে এটা 4-5টা কেটে ফেলতে পারি। ক্রপ কোথায়? আচ্ছা এটা আগে সেট করতে হবে, সেট করি, একটু সরাই, এটাকে একটু করি আমি, জট কিছু প্রয়োজন আর কি। মানে হয়ে গেলে কেন ছোটো হয়ে গেল? আচ্ছা ওকে, এরপর ক্রপে ক্লিক করি, কেটে যাবে। এরপর সাইজ, রিসাইজ, এখানে গিয়ে পিক্সেল। তো আমি যদি এখানে যদি ভ্যালু চেঞ্জ করি এটাও চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে মেনটেন এখানে ক্লিক করা আছে। আমি যদি 50 দিই এটা অটোমেটিক পেয়ে যাচ্ছে, আমি এটা চাচ্ছি না। তুলে দাও, আর 10/10 দিচ্ছি, এটাও 10, একদম ছোটো হয়ে যায়, পিচ্ছি দেখি, অনেক পিচ্ছি হয়ে গেছে। আর একটু বড় করে, বেশি খারাপ দেখা যাচ্ছে, 20 করে, ঠিক আছে। ওকে থাকবে, তবে ছোটো ফেটে যাবে বা নষ্ট হয়ে যাবে এটা। আমি সেভ করলে এটা সেভ হয়ে যাবে। 2 কিউব হয়ে গেছে, নামটা চেঞ্জ করি, হজবড় নাম আসলে আমি রাখবো না, লিস্ট। আমি এটা কপি করে এখানে ইউজ করবো, লিস্ট স্টাইল ইমেজ একটা আছে, লিস্ট স্টাইল ইমেজ, তো আমি এটা ইউজ করবো না, প্রয়োজন হচ্ছে না। লিস্ট স্টাইল ইমেজ ইউজ করতে হবে, URL বলে দিতে হবে, নাহলে পাবে না, তার ব্র্যাকেট দিতে হবে, URL, ওখানে গিয়ে আমার ছবিটার নাম দিয়ে দিতে হবে, আই হোপ পেয়ে যাবে। কেটে দিই, পেয়ে গেছে না? এটা একদম ছোট, কিছু করার নাই, ফেটে যাবে, একদম 20 পিস করে ফেলছে এটা, এটা ফেটে যাবে, ঠিক আছে। তুমি ক্লিয়ার ছবি নাও, তুমি নিজে একটা বানাও, ঠিক আছে, বা ওদের যদি কোনো অপশন থাকে এটা খুঁজতে হবে। এই যে পেয়ে গেছে, আমি যদি বড় রাখতাম, বড়, সাপোজ এখানে যাই, আমি যদি আনজিপ করি এটাকে, বিশেষ করে আগের ফাইলে ফিরিয়ে আনি, পেস্ট, না এটা এখান থেকে দেখি কই হারিয়ে গেল, এই যে এটাকে নিয়ে যাই, দেখো ওটা ছোট করে ফেলছি বেশি, ওটা একদম দেখাবে। আমার পরে এটা আইকন ইউজ করবো, আইকন ইউজ করা যায়, খুবই চমৎকার। লিস্ট, তাহলে ওটা দেখো কত বড় দেখায়, কত বড় দেখাচ্ছে এটা। ওকে এই দেখো, এই যে এটা ঢুকে গেছে এখানে, আমি যদি মার্জিন দিই তাহলে আসবে, কত নিজস্ব জায়গা নাই, আমি মার্জিন দিয়ে দেখো, মার্জিন লেফট 100 পিক্সেল, দেখো চলে আসছে। এত বিশাল দেওয়ার দরকার না, তখন ছোটো করতে হবে, সেমভাবে ছোটো করি। এটা ওই ফটোশপটি করলে মজা, মানে রেজলিউশন দেওয়া যায়, সব দেওয়া যায়, যেখানে দেওয়ার সিস্টেমটা নাই, এখানে গিয়ে ছোটো করি এটাকে, ওপেন উইথ পেইন্ট, রিসাইজ কী করবো, 290 নামিয়েছি, 50 রাখি, এটা থাকুক, সেভ করে দেখো, এবার তো এমনি পেয়ে যাবে, এই যে পেয়ে গেছে, ঠিক আছে, ক্লিয়ার। আমি যদি এটা এখানে গিয়ে সাপোজ কত করবো, এটা 20 করি, আই হোপ এটা বেশি ফাটবে বলে মনে হয় না, এটা ফাটবে না দেখা যাচ্ছে, বা বোঝা যাবে না, এই যে বড় করে এই যে ফেটে যাবে, বোঝা যাবে, ঠিক আছে। ওকে, এই হলো আমাদের লিস্ট স্টাইল। আর একটা হচ্ছে কি আমাদের অর্ডার লিস্ট, বল কি আছে একটা অর্ডার লিস্ট। তো অনেক কি করে ইউএল এর ভিতরে অর্ডারটা ইউজ করে ফেলে, এটা রং, এটা ইউজ করা যাবে না বা করবা না এলাই। আমি শুধু এগুলো দিয়ে দিই সেমটা, ওকে অর্ডার চলে আসবে, চলে আসছে না? এখানে দূরে কেন দূরে হচ্ছে যে এটা অলরেডি মার্জিন দেওয়া, এটা কেটে দিই, তো এখানেও ছবি দেওয়া যাবে, সেম প্রসেস, কারণ এলাই কাজ একই, এখানে যে এলাই কাজ করছো আর এখানে যে এলাই কাজ সেম কাজ হবে, ঠিক আছে। আমি যদি এখানে যাই, বিশেষ করে যে এলাইগুলো আছে
1 2 আর আমি ইউজ করি কি না ইউএল না ওয়েল যেটা আছে তার লিস্ট স্টাইল টাইপ কি হবে এটা আপার রোমান নাম লিখিত রোমান আপার রোমান সমাধিক হয় কিনা ঠিক আছে ওই টাইপটা ইউজ করতে হচ্ছে না ঠিক আছে লোয়ার রোমান আপার মানে বড় হাতে লোয়ার মানে ছোট হাতে যদি তুমি সিএসএস লেখো আর কি ছোট হাতে এছাড়া আরো অনেকগুলো প্রোভাইড করো ওরা দেখতে পাবো আসলে ব্রাউজারে ডিফল্ট কিছু দিয়ে দেয় তবে ব্রাউজার যেগুলো দিয়ে দিবে সেগুলো সকল ব্রাউজার সাপোর্ট করবে না লোয়ার রোমান আপার রোমান সব জায়গায় পেয়ে যায় আমি এখানে কি কেটে দেখো ওরা অনেকগুলো দেখো বেঙ্গালি দেখো বেঙ্গালি আসছে আমি এন্টার দিই ব্যাঙ্গে চলে আসছে তবে সকল ব্রাউজার থাকতে হবে তখন কি পাবে দেখো আমি এটা চেঞ্জ করে দেখো এটা অনেক ধরনের আছে এই যে আমার ব্লুটুথ সাপোর্ট করতে তুমি এটা ইউজ করতে পারবা না ওয়েলের ভিতরে ইউএল কাজ করতে পারবা না ঠিক আছে হ্যাঁ দেখাবে তো তুমি ইউজ করবা কেন তাহলে ওয়েল কেন আসলো ওকে সিম্বল জন্য হচ্ছে ইউএল নাম্বার জন্য কি হচ্ছে ওয়েল দেখো এই অনেকগুলো আছে চাইনিজ সবগুলো আছে ওকে তো আমরা এবিসিডি ইউজ করতে হলে ইউজ করতে পারি যদি আমাদের 0 1 দরকার হয় এটা ডেসিমেল রিডিং 0 যে 0 1 0 2 এভাবে চাচ্ছি তুমি এটা ইউজ করতে পারো ডেসিমেল লিডিং 0 এটা সব জায়গায় পাওয়া যায় সব জায়গায় কাজ করবে ওকে ওকে যদি দুটো সরাতে চাও সেম ওয়ার্ক লিস্ট স্টাইল পজিশন যদি ইমেজ দাও লিস্ট স্টাইল ইমেজ ছবিতে চাও ঠিক আছে যে আমি 1 2 3 4 ছবি ইউজ করবো নয়তো আমি ইউজ করি না আসলে লিস্ট স্টাইল ইমেজ দেখো ওরা কি দিছে আমাদের এটা অনেকগুলো দিয়েছে প্রচুর ওরা কিছু বানাচ্ছে এটা তো পিনজল এই সময় দেখা যেত যদি আমরা সাপোজ লোয়ার রোমান ছবি কি আছে দেখি তো না ছবি নাই ছবিগুলো নেই লিখলে যেহেতু আসলে দেখাচ্ছে না লোয়ার পিকচার আলফা লিখে এগুলো আসবে এগুলো নাই দেখা এই যে লিখে দিলে আসবে যেহেতু এগুলো দেখাচ্ছে না ছবি নাই দেখাচ্ছে ঠিক আছে ওকে এই হলো আমাদের লিস্ট স্টাইল ক্লিয়ার কাজটাও করে ফেলি খুবই চমৎকার সেটা হচ্ছে আমাদের বিশেষ করে যখন আমরা দেখো সাপোজ এই যে আনঅর্ডার লিস্ট আমি যখন পয়েন্টটা নিয়ে যাই দেখো কি আসেটা আই হয়ে যায় না এই যে কার্সরটা চেঞ্জ করা যায় কীভাবে এটা চেঞ্জ করবো একটা প্রপার্টি আছে কার্সর এটা ড্র্যাগ করতে করতে এখানে দিই যে H1টা আছে যে H1 ওই H1 উপর আমার যে এলিমেন্টের যে কার্সরটা চেঞ্জ হবে কার্সর আসলে উচ্চারণ কার্সর হবে কার্সর বলি পয়েন্টার থাকে আমি যে ক্রস হেয়ার দেখো একটা দেখো এখানে দেখো আই দেখাচ্ছে কিন্তু দেখেন আই দেখাচ্ছে কি এটা প্লাস দেখো পয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে আমি যে ওয়েট লিখি এটা ওয়েট একটা প্যারামিটার দেখাবে একটা স্টাইল দেখাবে ওয়েট দেখো এই যে ওয়েটিং লোডিং হচ্ছে ঠিক আছে চমৎকার অনুগত হবে না ফিরে যেতে হবে তুমি এখানে যদি কার্সর বলে দাও তখন গিয়ে কাজ করবে এই দেখো এখানে আমি ইউএল এ কাজ করবে কার্সর বা কার্য এটাই বলো কি দিব আমরা কেন আসে কথা দেখি আছে ক্রস হেয়ার ডিফল্ট গ্রেপ হেল্প ইউজ করি হেল্প মানে যেটা প্রাইমটা দেখাচ্ছে আমাদের হেল্প দেখো আমাদের যে হেল্প এটা পছন্দের জন্য আসছে এখানে কিন্তু নাই এই হলো কার্সর আমি চাই এটা যে এটা বিশেষ করে খুব চমৎকার দেখাচ্ছে অপাসিটি 1 আমি এটা ব্লার করতে পারি এটা হচ্ছে অপাসিটি যে H1টা সেটা একটু ঝাপসা হবে তাহলে অপাসিটি নামেরটা কি আছে আমাদের অলরেডি প্রপার্টি আছে আমি দিচ্ছি 0.5 পিক্সেল ফুল ভ্যালু হলো 1 পিক্সেল এটা হচ্ছে কি দেখি তো পয়েন্ট হবে না 0 দেখি 1 পিক্সেল H1 রিফ্রেশ এর কত দিয়েছি আমরা 5 পিক্সেল আচ্ছা এখানে 5 পিক্সেল দিয়েছি অপাসিটি 10 পিক্সেল দিয়ে দেখি পয়েন্ট এখানে না what opacity 10 pixel 1 মিটার ইন্সপেক্ট করে দেখি
অপাসিটি কি সমস্যা, অপাসিটি এটা ক্রস কেন আসলো, এটা পাচ্ছে না, এটা কি সময় জন্য পাচ্ছে না, এটা দেখতে হবে এবার। আচ্ছা আমি তাহলে এটা স্পেন নিই, তাহলে আমি শিওর যাবে হেডিংয়ের জন্য হবে না স্পেন। এটা অবশ্য আমরা ব্যাকগ্রাউন্ডকে ব্লার করার জন্য বেশি ইউজ করি। লরেন যে স্পেনটা আছে দেখি তো, স্পেনটা করে দিই আমরা। সাপোজ অপাসিটি, ওয়াফলো না, অপাসিটি 5 পিক্সেল বা 10 পিক্সেল। হয়ে গেল, সেভ করছি আমি, সেভ করি, সেভ করলাম, এটাও কাজ করতেছে না। অপাসিটি, অপাসিটি কি প্রবলেম, অপাসিটি প্রপার্টি কি বলে, অপাসিটি আমাদের এটা হচ্ছে প্রপার্টি সিএসএস। দেখি আমরা কি বলো আমাদের কি কি ভ্যালু আছে অপাসিটি প্রপার্টি দেখি। আচ্ছা এটা ইমেজের জন্য ডিবে হবে তো 0.5। আচ্ছা পিক্সেল ইউজ করবো না, পিক্সেল ইউজ করবো না, আসলে পিক্সেল ইউজ করতেছি, ঠিক আছে। এত ভ্যালু না দিই, এটা এই চরণকে বলি আমি 0.5, এই যে হয়ে গেছে। কি হয়ে গেলো, আমি যদি এখন আর কমাই দিই, দেখো এটা ব্ল্যাক ছিল এখন গ্রে টাইপ হয়ে গেছে, কালারটাই হয়ে গেছে। আমি যদি এখন 1 বেলি, জাপস হয়ে যাচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে, ঠিক আছে। পিক্সেল ইউজ করা যাবে না, ওই যে আমি পিক্সেল ইউজ করতেছি, ঠিক আছে। আর আমি যদি পুরো ভ্যালু 1, তাহলে কি হয়ে যাবে, সেটা মূল রং ফিরে পাবে। আমি যদি ব্লার করি, জাপস করে ফেলি, তাহলে আমরা অপাসিটি ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি, অপাসিটি 0.5, 0.8, পুরো ভ্যালু হচ্ছে 1.5। একটা জিনিস ধরেন যে স্যার একটা ইমেজ, ঠিক আছে, আর আলাদা একটা লিংকের ভিতরে, ঠিক আছে, যখন পয়েন্টারটা নিব, কার্সারটা নিব, যে ওইটা একটু হালকা জুম হবে, ওগুলো এখানে হবে না, ওই পিএইচপি জাভাস্ক্রিপ্ট যে করি প্রোগ্রামে, ঠিক আছে। কীরকম ইফেক্ট দেখাবে, ইফেক্টও এখানে কাজ নাই ভাই, ইফেক্টিভ কাজ এখানে করবে না, এটা সিএস বা ডিজাইন, ইফেক্টে কোনো কাজ করবে, সে করবে না আসলে। ওকে, এই হলো একটা সিএসএস।